হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, আমরা মেয়েরা কিন্তু এমনই, যখন কোনো অনুষ্ঠান ওকেশন পড়ে তখন কিন্তু এক আলমারির শাড়ি থাকলেও মনে হয় যে আমার শাড়ি নেই, কিনলে ভালো হতো। ঠিক তেমনই আমি আমার বরকে নিয়ে চলে এসেছি আজকে আমাদের আমতা মার্কেটে একটু শপিং করার জন্য, কারণ আজকে আছে আমাদের একটা রিসেপশন বাড়ি নেমন্তন্ন, তার উপরে সামনেই সরস্বতী পুজো। তো কি শপিং করলাম না করলাম সব তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা এসেছি রাজকন্যার জন্য প্যান্ট কিনতে, তাই তো রাজকন্যা? তোমার প্যান্ট কিনতে এসেছি তো? ওর শপিং হয়ে গেছে, ওই জন্য কিছু কিনবে না বলছে। কিন্তু এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল, একটা পছন্দ হলে নেব শোনার জন্য। তো ফ্রেন্ডস, শপিং করে বাড়ি চলে এসেছি। সেখানে আর কেনাকাটা করার সময় কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি, তো ভাবলাম তোমাদেরকে বাড়ি গিয়েই সমস্ত কিছু দেখাবো যে কি কিনেছি না কিনেছি। আর আমার রাজকন্যাকে নিয়ে শপিং করা কিন্তু মোটেও সোজা না, সে আমরা দুজনেই থাকি না কেন। তো চলো ফার্স্টেই তোমাদের দেখাই, আমি এই সিলভার কালারের চুড়িটা কিনেছি। তো আমি আস্তে আস্তে খুলছিলাম, কারণ আমার রাজকন্যা ঘুমোচ্ছিল, ও আবার শব্দ পেয়ে যদি উঠে পড়ে। তো এই যে দেখো, এই সিলভার কালারের চুড়িটা কিনেছি আমি সন্ধ্যাবেলা লেহেঙ্গার সাথে পরার জন্যে। তো তারপরে কিনেছি, মানে যেটা কোনো প্ল্যানই ছিল না কেনার। তো এই যে আমার রাজকন্যার জন্য ছোট্ট মানে শাড়ি ফিটিংস করাই আছে। তো এই শাড়িটা নিচে আমার ভীষণ পছন্দ হয়েছে রাজকন্যার জন্যে, ওকে সরস্বতী পুজোর দিন পরাবো বলে। তো ফার্স্টে কিন্তু আমি লাল হলুদ নিয়েছিলাম, সেটা কিনে আমার ভালো লাগছিল না। তারপরে ভাবলাম এই লাল সাদাটা নিয়ে, বেশি ফুটছে এটা লাল হলুদের থেকে। তো খুব সুন্দর লাগছে, আমি নিজে কিনে নিজেই খুব স্যাটিসফাই। তো কেমন লাগছে শাড়িটা তোমরা একটু কমেন্টসে জানিও। আর আমার রাজকন্যাকে এসে পরিয়েছিলাম, দারুণ লাগছে। তো পরিয়ে ওকে কেমন লাগছে সেটা দেখতে হলে তো সরস্বতী পুজোর ভ্লগের জন্য অপেক্ষা করতে হবে, কারণ ওকে সরস্বতী পুজোতেই পরাবো। এটা একটু হাতে মেরে নিতে হবে এই আর কি। তো তারপরে নিয়েছি রাজকন্যার জন্য এই যে জিন্স প্যান্ট। তো আমার রাজকন্যার জন্য যাই জামা কিনি না কেন, ওর বয়সের থেকে একটু বেশি বড় নিতে হয়, তো নাহলে ওর গায়ে হয় না, ছোট হয়ে যায়। তো একটু বেশি বড় দেখে নিয়েছি প্যান্টটা। আর তারপরে নিয়েছি হচ্ছে এই যে এই শাড়িটা। তো কালারটা দেখো, দারুণ কালারটা, আমার ভীষণ পছন্দের একটা কালার। আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, হ্যান্ডলুমের শাড়ি একটা। তো আমি গায়ে ফেলে দেখছিলাম যে বেশ ভালোই লাগছে, কারণ শাড়িগুলো সত্যি খুব সুন্দর, দারুণ দারুণ কালেকশান ছিল দোকানে। তো আমি সব কিছু তো আর দেখাতে পারিনি ভিডিওর মধ্যে, তো যাই হোক। আর এই শাড়িটা কিন্তু আমার না, তো রিসেপশানে যাব সেই জন্য এই শাড়িটা নেওয়া। তো এটা হচ্ছে গিফট, তো ভালো করে প্যাকিং করে দিতে বলেছিলাম, ওরা দিল না। তো যাই হোক, চলো এখন শাড়ির কালারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আর শাড়িটা কিন্তু ভীষণ সফটও ছিল। তো তারপরে এই যে দেখো, আমি একটা জুতোও কিনেছি। তো জানি না কে কী ভাববে যে জুতো কিনেছে আবার দেখাচ্ছে, তো আমি বলেই দিয়েছি যে কী শপিং করেছি না করেছি দেখাবো। তো সেই জন্যই ছোট্ট করে দেখিয়ে দিলাম যে এই জুতোটা নিয়েছি। আর তো এইগুলোই শপিং করেছি, বেশি কিছু না, টুকিটাকি জিনিস নেওয়ার ছিল। তো তোমাদের প্রত্যেকটা জিনিস কেমন লেগেছে কমেন্ট বক্সে একটু অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা রেডি হয়ে তারপরে। তো এই যে দেখো, আমি অর্ধেক রেডি হয়েছি আর এখনো অর্ধেক রেডি হওয়া বাকি আছে। তো রাজকন্যাকে আমার শাশুড়ি মেয়ের সাথে পাঠিয়ে দিয়েছি, ও ভীষণ জ্বালাচ্ছিল, তো ওকে সাজুগুজু করে পাঠিয়ে দিয়েছি। আর আমি এই যে মানে মেকআপ আমার কমপ্লিট, জাস্ট চুলটা এখনো বাকি আছে। তো এই যে দেখো আমার ফাইনাল লুক। তো খুব তাড়াহুড়ো করে সাজুগুজু করেছি, কারণ অলরেডি শাশুড়ি মা, রাজকন্যা, আমার বর সবাই চলে গেছে, আমি লাস্টে, কারণ বেশি দূরে না, কাছাকাছির মধ্যেই হচ্ছে। তো সেই জন্য আমি বললাম যে আমি সাজুগুজু করে লাস্টেই যাব। তো এখন চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে। ছবি তুলবো বলে এদের সবার সাথে তুললাম। সুমন, হ্যাঁ আমার বৌদির সাথে ওর না। হ্যাঁ তুলবো, চলে চলো না, চলো চলো। ওরা তুল দিকে দেখো না আমাদের। বইয়ের কাছে আমরা একটা
তো এসেই দেখলাম বউয়ের কাছে, মানে নতুন বউয়ের কাছে তো ভীষণ ভিড়। তো ভিড় তো হবে স্বাভাবিক, নতুন বউ বলে কথা। তো আমরা একটু প্লেস খুঁজে নিয়ে তারপরে একটু ছবি টবি উঠছিলাম। আর এই বিয়েটা হচ্ছে আমার বরের বন্ধুর দাদার রিসেপশন, তো আমাদের বাড়ির কাছেই একদম। তো চলো এখন একটু বউয়ের সাথে ছবি টবি উঠে নিই। ও এইটা ফুলসজ্জার ঘর, তাই তো? ফুলসজ্জা হবে না, যাওয়া হবে চলে যাবে। তো তারপরে স্টলে গিয়ে একটু পকোড়া টকোড়া খেয়ে চলে গেলাম একদম মেন কোর্সে। কারণ বিয়ে বাড়ি গেলে আমি কিন্তু একদম খাওয়া দাওয়াতে দেরি করি না, সত্যি বলছি। তো বেশ ফাঁকা ফাঁকা ছিল। আমরা যখন খাওয়া দাওয়া করে নামছিলাম তখনই কিন্তু ভিড়টা হয়েছিল। তো আমি আমার শাশুড়ি মা খেতে বসে পড়েছি, আর রাজকন্যাকে ওর বাবা ধরে আছে, কারণ একসাথে বসলে তো রাজকন্যা খাওয়া দাওয়া করতেই দেবে না। তো চলো খাওয়া দাওয়াতে কী কী মেনু ছিল তোমাদের বলে দিই। তো ফার্স্টেই দেখো স্যালাড ও সস দিয়ে দিয়েছে, তারপরে চানা মশলা, আর ওটা ছিল চিকেন কাটলেট টাইপের, আমার ঠিক মনে নেই, আর কচুরি ছিল। তো তারপরে আমি রাইস নিয়ে নিয়েছিলাম আর দই কাতলা, যেটা আমার মোটেও পছন্দ হয়নি। তারপরে মাংস। তো এই অবধি আমার কিন্তু কোনো খাবার চিনতে বা বুঝতে টেস্ট করতে কোনো প্রবলেম হয়নি, বাট এই চাটনির ব্যাপারটা আমার কিন্তু মাথায় ঢোকেনি। এই যে এই জিনিসটা, তার মধ্যে এত বড় একটা দানা, এটা কিসের চাটনি আমি জানি না। আমার শাশুড়ি মাও চিনতে পারছিল না, আর মেনু কার্ডেতেও কিন্তু লেখা ছিল না। তো তোমরা যদি চিনে থাকো তো অবশ্যই কমেন্টসে জানো যে ওটা কী ছিল। তারপর হাতে দিয়ে দিল জোয়ান আর আইসক্রিম। আইসক্রিমটা আমার খুব খাবার লোভ হচ্ছিলো, বাট কিছু করার নেই, খেলেই আমার গলা ব্যথা করে যেত। তারপরে একটু নিচের দিকে ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়ি। তো এসে নিজেকে দেখছিলাম আয়নায়, কটা ছবিও তুললাম, সেটা তোমরা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেছো তারা অবশ্যই দেখে নিয়েছো হয়তো। তো আমার সাজটা কিন্তু খুলতে একদমই ইচ্ছা করছিল না, কারণ আমার নিজেকেই খুব ভালো লাগছিল, খুব সুন্দরই লাগছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করলাম। ভ্লগ কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও, আর ভ্লগ ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে, আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে সরস্বতী পুজোর ভ্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।